আরে গত 17 বছরে আমাদের যত শহীদ আছে হিসাব করে দেখেন, 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদি হাসিনা বিতাড়িত না হইতো তাহলে আমি সহ আমরা অনেকে আজকে ফাঁসির কাছে আসামি হতাম। আমাদের বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল। বাংলাদেশের যত ঘটনা ঘটেছে সবকিছুর মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের মহান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নুল আবেদিন ফারুক, উপস্থিত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলু ভাই সহ আমার বন্ধুবর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, সেই স্কুল থেকে যাদেরকে নিয়ে রাজনীতি করেছে সাদেক আহমেদ খান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে, ফজলু ভাই ডিটেলস বলেছেন, তা আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব। আমি বুঝি না হঠাৎ করে কি হয়ে গেল। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা রাজাকার নিয়ে রাজনীতি করে। এখন আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে যে ভারতে আধিপত্যবাদ দীর্ঘদিনের প্রচেষ্টার পর গত 16 বছর তার সাজানো একজন প্রধানমন্ত্রীর আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিলেন। তাকে যখন বিতাড়িত করা হয়েছে, তারা যখন গোসা করছে, তখন সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার। যেমনি ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন। আজকেও একটি দল কেন জাতীয় ঐক্য নষ্ট করতে চাচ্ছেন? এর সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে। যারা গন্ডগোলের বছর বলেন, যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করেন, সেই একই সূত্রে গাথা মনে হয় সবকিছু। তাই ভাইরা আমার, আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। এই ছাত্ররা কি বলল, অমুকরা কি বলল, কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই, সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও। নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ, এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে। আরে ভাই, নির্বাচনে ভোট দিবে জনগণ, তাহলে সেটা কারা ঠেকাইতে চায়, তাদের স্বার্থটা কি, তাদের লাভটা কি? আর বিএনপিকে ঠেকাও। আগে বলতো -2 ফর্মুলা, হ্যাঁ -2 ফর্মুলা তো এখনো জারি, অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করো, তাহলে বিএনপি মাইনাস হবে। আর বিএনপি মাইনাস হলে ভারতবাদীরা যেরকম চাবে সেরকমই দেশ।
হবে এবং নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে, কেউ ঠেকাতে পারবে না। সেই ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না। বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল। আজকে বারবার এই কথা বলেছি যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে ব্যবসা করেছে। তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধ চায় নাই। তারাই হলো পাকিস্তান প্রেমী দল, যারা যুদ্ধকালীন সময়ে মোস্তাককে নিয়ে, তাদের আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে পাকিস্তানের সাথে কনফারেন্স করতে চেয়েছে। কাজে আরেক পাকিস্তানি কারা আছে, তাদের সাথে তাদের তো মিল হবেই, উপরে যাই থাক। তাই পরিষ্কার কথা বলতে চাই যে আজকে 54 বছর পরে আজকে যখন দেশটা আবার আধিপত্যবাদে মুক্ত হয়েছে, তখন আবার কেন এই কন্ট্রাডিকশনটা আসতেছে? কি কারণে আজকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য কেন আপনারা চেষ্টা করতেছেন? জিয়া রহমান সাহেব ঐক্য সৃষ্টি করেছিলেন, বেগম খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আজকে এই দেশটাকে শেষ করে দিয়ে আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা কাজ করে, তারা দেশটাকে ফোকলা করে দিছে। কাজে এই দেশটাকে চালাতে হলে আজকে সবাইকে নিয়ে চলতে হবে। ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন। কাজে সেখানে যদি আঘাত দেন, ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন। ফজলু ভাই কিছু কথা বলেছেন, সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। ওইখানে আঘাত দিয়ে না। বিএনপি অনেক কিছু সহ্য করে আছে। বিএনপি যদি মুখ খুলে, তাহলে অনেকের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমরা চাই না যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো নষ্ট হোক। আজকে আরেকটা যারা আছে, অনেকে এই 5ই আগস্টের দাবি নিয়ে সব বলতেছেন, তারাই সবকিছু হয়ে যায়। আমি বলতে চাই যে এখানে ক্ষমতাটা যদি সেদিন, বারবার বলছি, আমি আবার বলি, যদি সেদিন তারেক রহমান রাজি হতো, সরকার গঠন করতো, আপনারা কোথায় থাকতেন? আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত, দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হতো। যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, আপনারা কোথায় থাকতেন? কাজেই যাই বলেন, হিসাব করে বলতে হবে। হিসাব করে বলবেন। বিএনপি কোনো দাবি করে না। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কিন্তু বিএনপি বলে নাই যে এই দেশের স্বাধীনতা আমরাই এনেছি, আর কারো কোনো এখানে অংশীদার নাই। বিএনপি বলে নাই। এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে, কিন্তু বিএনপি বলে নাই যে আমরাই একমাত্র গণতান্ত্রিক শক্তি, আর কারো কোনো দাবি নাই। বিএনপি এই দেশটা যখন চলছিল না, যখন 75-এর আগ পর্যন্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, সেনাবাহিনীতে, এখানে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কাউন্টার চলছিল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলছিল না, ব্যবসা ছিল না, মিল ইন্ডাস্ট্রির নাট বল্টু পর্যন্ত আওয়ামী লীগ বেঁচে খায় বলছিল। সেই সময় এই দেশের মানুষ, সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমানকে ক্ষমতায় বসাইছিলেন। আবার জিয়া রহমান এসে আবার দেশটাকে তার জন্য ঢাকা দেয় নাই, গণতন্ত্র ছিলই না, ভোটের অধিকার ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না। আর পার্টির জন্য সারা দেশ কি অবস্থা হয়েছিল,
সেখান থেকে দেশটাকে তিনি ট্র্যাকে আনছেন। কিভাবে আনছেন? ঢাকঢোল পিটাইছেন। সেই কারণে আমরা তো সংস্কারের বিরোধিতা করি না, কিন্তু সময় নিয়ে যদি ওই ফ্যাসিবাদকে আবার পুনর্জাগরিত করতে চান, ওই সময়টা আমরা দিতে চাই না। পরিষ্কার কথা, এই দেশে দিতে চায় না। হিসাব করেন কে মারা গেছে। আরে গত 17 বছরে আমাদের যত শহীদ হয়েছে হিসাব করে দেখেন। 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যদি হাসিনা বিতাড়িত না হইতো, তাহলে আমি সহ আমরা অনেকে আজকে ফাঁসির কাছে আসামি হতাম। আমাদের বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল। বাংলাদেশের যত ঘটনা ঘটেছে সবকিছুর মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কয়জন সেই মামলার আসামি? আর বলেন বিএনপি কোথায়? বিএনপি কোথায়? কাজে আমরা সেটাকে দাবিও করতে চাই না। সেই দাবি ধরেন আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। জনগণের যে মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, সেটা ভোটের অধিকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই আজকে পরিষ্কার কথা, আমরা আবার বলি জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন। যেটা আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় নাই, এই জন্য জাতি আজকে মুখে পড়েছিল। আজকে আবার জাতীয় ঐক্য যারা নষ্ট করতেছেন তাদের কাঁধেই কিন্তু দায় দায়িত্ব যাবে। বিএনপি সেই দায় নিবে না। বিএনপি এখনো বলছে আমরা জাতীয় ঐক্যে বিশ্বাস করি। এই দেশটাকে তোমরা করেছে। আমরা সরকারে যাওয়ার পরে আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় ঐক্যে বিশ্বাস করি। সেই সরকার গঠন করতে চাই, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন।